জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। গুণত্রয় বিভাগ যোগ আমরা পঞ্চমতম শ্লোক আগের দিন আলোচনা করলাম। আজকে আমরা ষষ্ঠতম শ্লোক আলোচনা করব। পঞ্চমতম শ্লোক পর্যন্ত আমরা গুণত্রয় অর্থাৎ তিন গুণের যে প্রকৃতির যে প্রকাশ এবং সেই এক একটি গুণের যে বিশেষ করণ বা তার যে প্রভাব সেগুলি ভগবান বর্ণনা করলেন। আজকে এই ষষ্ঠতম শ্লোক থেকে ভগবান প্রথম তিনটি শ্লোকেই এক একটি গুণের কারণ এবং তাহার যে প্রকাশ, তাহার যে বিশেষ সত্তা সেগুলি সম্পর্কে ব্যক্ত করেছেন। আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝব এই শ্লোকটি, এর পরের শ্লোকটি এবং তারপরের শ্লোকটি। অবশ্যই চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে শ্লোকটি অধ্যয়ন করি, তারপরে আমরা পরবর্তী এই শ্লোকের বিশেষ ব্যাখ্যায় যাব। এটি খুব গুরুত্বপূর্ণভাবে ভগবান বলছেন ষষ্ঠতম শ্লোকে ক্ষেত্র গুণত্রয় বিভাগ যোগে যে তত্রো সত্যং নির্মলাৎ প্রকাশমানয়ম সুখসঙ্গেন বধ্যাতি জ্ঞানসঙ্গেন চানঘা। ভগবান বলছেন যে হে নিষ্পাপ অর্জুন, সত্যগুণ, প্রথমে সত্যগুণের কথা বলছেন, নির্বিকার হওয়ায় এটি প্রকাশক, অর্থাৎ নির্বিকার হওয়ায়, নির্বিকার শব্দে ভগবান বলছেন নির্মল হওয়ায় অর্থাৎ স্বচ্ছ হওয়ার কারণে এটি সহজে প্রকাশক, এটি প্রকাশ করে ফেলে। এবং এই যে সত্যগুণ কী করে না, এটিও কিন্তু বাধে। আমরা যদি ভাবি যে তমগুণের থেকে রজগুণ ভালো এবং রজগুণের থেকে সত্যগুণ ভালো, এবার যদি ভাবি যে সত্যগুণের দ্বারা কি ভগবান প্রাপ্তি হয়, না, সত্যগুণের ত্রিগুণাতীত, ভগবানকে বলা হয় ত্রিগুণাতীত, তিনটি গুণের অতীত। তাহলে এই সত্যগুণও কিন্তু বাধে। কোথায় বাধে? ভগবান বললেন এটি পরিচ্ছন্ন বলে এটি অতি সহজে প্রকাশক। এটি জ্ঞান এবং যে আসক্তি এবং জ্ঞান এবং সুখের যে আসক্তি তার দ্বারা জীবকে কিন্তু বাধে। অর্থাৎ সত্যগুণে কি হয় না, শাস্ত্রীয় জ্ঞান ইত্যাদি লাভ করেন, তিনি পাপ কার্য করেন না বা তামসিক রাজসিক গুণের যত খাদ্য বা তার যে ব্যবহারিক প্রয়োগ তাহা করেন না, কিন্তু সাত্ত্বিক গুণের দ্বারা যা প্রকাশিত হয় তাহা শুদ্ধ অহংকার বৃদ্ধি হয়। অহংকার কিন্তু এই তিনটি গুণেই, সত্য রজতম। সুতরাং সত্য গুণেও যে একদম পরিচ্ছন্ন ভাব থাকে তা কিন্তু নয়। এটিও সূক্ষ্মভাবে যদি চিন্তা করা যায়, ভগবান বলছেন যে এটি সুখ এবং যে জ্ঞানের যে প্রকাশ তাহার দ্বারা কিন্তু জীবকে বাঁধে। ভগবান খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।